এটা কি আপনারা গায়ে দেওয়ার জন্য দিছি? এটা আমার আব্বু আম্মু গায়ে দিব, আপনারা এইটা দিছি। আর আপনি খাটা শুয়েছেন কেন? হ্যাঁ, আই বেরান। আপনারা না বলছি বারান্দায় যায় ঘুমাইতে। এই উড়েন তো, উড়েন উড়েন উড়েন। আরে তোমার আব্বারা বাসা থেকে বের করতে পারো না? কিরে হ্যাঁ, তোর সামনে তোর বউ, তোর শাশুড়ি, তোর বাপেরে অপমান অপদস্থ করতেছ, আর তুই চায়া চায়া দেখতেছস কি বিক্রি হয়ে গেছিস বোর কাছে? হ্যাঁ, বোর পাও চাট বোর। আপনার সাহস কিন্তু। ওরা মারলেন কেন? কোনো কথা নাই। উফ, লেট হয়ে যেতেছে অনেক। এই কই তুমি, ব্যাগটা নিয়ে আসো। এই নাও। টপসে গেলাম। এই যে আব্বু আম্মু আসতেছে, 5-6 দিন থাকবে, শীতের পিঠা খাবে। বুঝলাম না। আব্বু আম্মু আসতেছে। কোথায় থাকবে? তোমার মাথায় থাকবে, আব্বুর রুমে থাকবে। আব্বু রুমে থাকবে? তা আমার আব্বা কোথায় থাকবে? বারান্দায়। এই শীতের ভিতরে? তো কি হয়েছে? তোমার আব্বা আম্মুরে রাখো। শোনো, তোমার বাবার থেকে আমার বাবা মা অনেক দামি, সো আমি যেটা বলছি সেটাই হবে। বেশি কথা বললে খাবার দাবার বন্ধ করে দেব। যাও। কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। কিসের জন্য যে বিয়ে করলাম? কে আসলো এখন আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এরকম শুকাইছিস কেন মা? আর অনেকদিন পরে দেখছো তো, এই জন্য। চলো ভিতরে চলো। শোন, বাইরে গাড়ি আছে, গাড়িতে মিষ্টি আছে, ফল আছে, এগুলো নিয়ে আস। আচ্ছা করিম, গাড়ি থেকে ওইগুলো নিয়ে আসো। চলো আব্বু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। বেন ভালো আছেন আপনি? আসি। আপনি কি অসুস্থ? অতিরিক্ত কথা বলেন। মুখটা কেমন যেন শুকনা শুকনা। আব্বু তোমরা বসো, আমি তো আসতেছি। পাশের রুমে কথা চলেন। বলি না বিয়ের সাথে। আরে চলেন না, হাঁটেন। লোকটা না দুনিয়ার বল, অসভ্যতার জন্য। মেয়েটার বলছিলাম তো শ্বশুরটার বাসা থেকে বের করে দে। আর জামাইটা না অনেক খারাপ আছে। তুমি যদি আজকে জামাইয়ের কিছু না বলো না, দেখো কি করি। আমার মনে হয় কি তোমার তার সমস্যা আছে, ওপ করে থাকো তুমি সবসময়। আব্বু তুমি ফ্রেশ হও, আমি নাস্তা দিতাছি। যা, আমি আসতেছি। আর জানো আমার শ্বশুরটা না অনেক খবিস। আসো যা, আম্মু, আসো। আরে আসো, যাও, আমি আসতেছি। আসো না। যাও না। ঢং। কি আসলো? আম্মা ভালো আছেন না? আরে জামাই থাক থাক। বৌমা। আব্বা কিছু লাগবে তোমার? হ্যাঁ বাবা, অনেক শীত করতেছে। এখন আইসস? হ্যাঁ। বৌমা। কি হয়েছে, শাড়ির মতো চেঁচাইতেছেন কেন? বৌমা অনেক ঠান্ডা, আমার একটা কম্বল দাও না। আমরা এখনো কম্বল গায়ে দিন আর আপনার শীত পড়ে গেছে, তাই না? যত সব। বেন ভালো আছেন আপনি? একটু দূরে দাঁড়ান। ধরেন, যান। বৌমা এত পাতলা এটা দইব? দেখেন না আমার আব্বু আম্মু আসছে। হ্যাঁ, তারা ঘুমাবে কম্বলে। যান, ওইটা দিয়ে ঘুমান, যান। আচ্ছা। এটা তোমার আব্বা আম্মুরে দাও। কথা কম বলো। আরে যান না কেন? বাবা, আমার একটা গরম জাম্পার কিনা দিস। যান তো এখান থেকে, যান। দুনিয়ার ন্যাকামি করে তোমার বাপ। বসো তো জামাই, বসো বসো। কি হয়েছে? এমনি করে রয়েছো কে? শোনো, তোমার একটা কথা বলি। আমার মেয়ে যেভাবে যেভাবে বলবে ওইভাবে চলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কারে বুঝাও, বুঝায় কোনো লাভ নাই। মাঝে মাঝে মনে চায় ছাইরা চইলা যাই। আসো। আচ্ছা যা, বুঝাইতে মনে। যাও জামাই যাও। বসে রয়েছো কেন? আসো। দুনিয়ার শয়তান এটা, বিয়াদব। ওর বাপেরে কমু আমার মেয়ের কথা মতো না চললে ওইটার কিছু দিতে না। কি ঠান্ডা লাগতেছে, হাত মোজাটা আনলাম না, হাতটা ঠান্ডা গেছে, পাগুলাও ঠান্ডা হয়ে গেছে। এই কই গেলা? শুনতেছো? কই তুমি? কি হয়েছে? সারা মতো চিল্লাও কেন? তোমার কি জন্মগত দোষ? হ্যাঁ, মুখ দেখে ভালো কথা বের হয় না। ঠোঁট দুটা চালু করলে খালি আজে বাজে কথা বাইরেই থাকে। মাইয়ার সামনে এমন একটা চটকনা দেবো, খালি ঘুরতে থাকবা। খালি কিছু বলি না, মাথায় টুপিটা পরছি দেখা। ওদিকে চাপো।
দেখো আচার ব্যবহার কিরকম, শিক্ষা দীক্ষা তো নাই। শোনো, কি হয়েছে? আমি এখন ঘুমাবো। আমি এখন ঘুমাবো? 8টা বাজে না, ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। তিশা, এই তিশা, তোর আপু ঘুমাইবো। কেন বিছনা কইরে দিয়ে আসছি তো, যাও শুয়ে পড়ো। তোর শ্বশুরে ঘুমাইতেছে। বুইরা হারামজাদাই ঘুমাইতেছে? দাঁড়াও তো, দেখ চাদর এখানে ফালাই থইছে আর উনি জমিদারের মতো ঘুমাইতেছে। এই, আপনি কি জমিদার নাকি? হ্যাঁ, এটা কি আপনারা গায়ে দেওয়ার জন্য দিছি? এটা আমার আব্বু আম্মু গায়ে দিব, আপনারা এইটা দিছি। আর আপনি খাটে শুয়েছেন কেন? হ্যাঁ, অনেক ঠান্ডা, ঘুমে যেতে মানে না। নামেন আপনি, নামেন, বেরান। আম্মা খাওয়া দাওয়া করছেন? আই বেরান। আপনারা না বলছি বারান্দায় যায় ঘুমাইতে, আপনি খাটে যায় শুয়েছেন কেন? হ্যাঁ, বারান্দা অনেক ঠান্ডা, ঘুম। ওইখানেই শুইবেন, খাটে আমার আব্বু আম্মু শুইবে। আপনি দেখেন না? যান বারান্দায় যান। এই উড়েন তো, উড়েন উড়েন উড়েন। আরে তোমার আব্বারে বাসা থেকে বের করতে পারো না? একটা বোঝা বাসা রেখে দিছো, ধরেন যান। চায় রয়েছেন কেন? যান না কেন? যান। বারান্দা যাবো, হ, বারান্দা যাবো। এই, কিরে, হ্যাঁ, তোর সামনে তোর বউ, তোর শাশুড়ি, তোর বাপেরে অপমান অপদস্থ করতেছ আর তুই চায়া চায়া দেখতেছস কি বিক্রি হয়ে গেছিস বোর কাছে? হ্যাঁ, বোর পাঁচাট, পাঁচাট বোর। আপনার সাহস কিন্তু। ওরে মারলেন কেন? কোনো কথা নাই, কথা বললে মাই হইব। এই কিছু বলো। কি বলবো? আমার বাড়ি এটা, আপনার বাড়ি না। আমার বাড়ি, আমার ঘর, সম্পত্তি আমার, সবকিছু আমার। আর আপনারা এসে রাজত্ব করতেছেন আমার বাড়ি। আমারও কিন্তু হাত আছে। হাত দিয়ে কি করবেন? হ্যাঁ, আপনি হাত দিয়ে কি করবেন? তুমি কি কিছু শোনো না? এই, খবরদার আস্তে কথা বলবেন। এটা ভদ্রলোকের বাড়ি। আপনি যেরকম আপনার স্বামীরে জিম্মি বানায় রেখে দিচ্ছেন, আপনার মেয়ে তার স্বামীরে জিম্মি বানায় রাখছে। ঠিকই আছে। ঠিকই আছে। আব্বা আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। কথা বললে একেবারে ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দেবো। তোমারও, তোমার মায়েরও। কি এত বড় সাহস আপনার? আমার কথা বলো। এই মেয়েটারে যে মারতাছে, তুমি কিছু বলো। কি বলবো? আমার হ্যাঁ, এই আপনার স্বামী তো একটা ভদ্রলোক। ভদ্রলোক দেখে এখনো চুপচাপ বসে আছে। তাহলে আপনার মতো অভদ্রতা হবে? আপনার মতো অভদ্র না, আপনার মতো অভদ্র না। আব্বু তোমার সামনে আমার আম্মুরে মারতেছে, তুমি কিছু বলো না কেন? কি বলবো? হ্যাঁ বিয়ে সাহেব, আপনাদের বাড়িতে জুতা আছে? কি করবা? ওনারে সেরা জুতা? ওনারে বাইরাবো? সেরা জুতা না, তোর বাইরে গো, খালি তোর বাইরানো দরকার তোরে। কি বলো এগুলা? আবার কয় কি বলো এগুলো? হ্যাঁ, আব্বু তুমি কি পাগল হয়ে গেলা? ধ্যাৎ। আব্বু তুমি কি পাগল হয়ে গেলা? হ্যাঁ, মাইয়ার কি শিক্ষা দীক্ষা দিতে পারছ না? হ্যাঁ, দিছি। কই ঠিক আছে? হ্যাঁ, তুমি গায়ে হাত তুলতেছো কেন? আমি গায়ে তুলতেছি কেন? তোর ওই ঠোঁট দুটা বন্ধ রাখ, নাইলে এই বয়সে তোর আমি তালাক দেবো। আরে তোরে কি মন চাইতেছে জানোস? তোর এই শরীর স্বাস্থ্য দেখে মনে হয়েছিল কি জানোস? তুই অনেক সাহসী, কিন্তু তুই তো, তোর ভিতরে তো সাহস নাই। হ্যাঁ, এটা তোর কি লাগে? হ্যাঁ আব্বু তোমার জামাই লাগে। আমার কথা বল। তুমি ওরে মারতেছো কেন? আমার কথা বল। তোরে মারতেছিস, ঠোঁট বন্ধ রাখতে কইছি। তুমি কি তাল মিলাইছো? তুই আরেকটা কথা কস না, তোর সত্যি সত্যি এই এখন সামনে তোর আমি তালাক দেবো। আব্বু পাগল হয়ে গেছো তুমি। কথা কম, কোনো কথা বলবি না। এটা তোর কি লাগে? হ্যাঁ, শ্বশুর। তো শ্বশুর লাগে? তো তোর শ্বশুরের লাগে এরকম আচরণ করস কেন? কি করছি তোমরা? তুই আমার মাইয়া, হ্যাঁ, তুই আমার মাইয়া। আমার মাইয়া তো এরকম হইতে পারে না। হ্যাঁ, তুই তো তোর পুরো তোর মার মতো রইছস, তোর মার স্বভাবের রইছস তুই। ওনারা কি না খাওয়াই রাখছি? আমার কথা কস, ওনারে কি না খাওয়াই রাখছি? এই বাড়িটা কার? হ্যাঁ, এই বাড়ির থেকে আপনার ছেলেরে আর আমার মেয়েরে বাইক করে দিবেন। এখন বাইক করেন আমার মেয়েরে। মগের মুল্লুক। আবার কথা কস, তোরে কিন্তু আমি সত্যি সত্যি তালাক দেবো। মুখটা কিন্তু কইতাছি জবানে তালাক দেবো, টুপি পরা, বুঝিস? কিন্তু চুপ রাখ। তোর এই ঠোঁট দুটা, তোর জন্মের পর থেকে তোর এই ঠোঁট দুটা চলতেছে চলতেছে। তোর বিয়ে করার পর থেকে আমার জীবনে অশান্তি নেমে গেছে। তোর ঠোঁট আমার বাড়িতে চালাস চালাস, আমার মনে কর মাইয়ের শ্বশুর বেড়ে গেছিস, এগুলো চালাইতেছিস। আরেকবার যদি চালাস রে, তো সত্যি তালাক দেবো আমি। আব্বু তুমি কি আমার সংসারটা ভাঙতে আইছো? তোরে আমার ইচ্ছা করতেছে কি জানোস? তুই আমার খালি মাইয়া, আমার মতো সব নাই। তোর জুতাটা পাইরাইয়া তোর আমি টান টান করে নিতাম, ঠিক করে ফেলাইতাম। কি করবো তোর? করে বাইরা মোহন জুতা দিয়ে আমি হারানির বাচ্চা। কনাকা কিছু। এই কি কইব? হ্যাঁ, তুই তো হিজলা, হিজলা করছ খারাপ। তুই তুই যদি পুরুষ মানুষ হইতি, তোর বাপেরে, তোর বউ আর তোর শাশুড়ি যে অপমান করতাস, তুই তো কিচ্ছু কষ্ট হবে না। কি অপমান করলাম? বলছি যে বারান্দায় ঘুমাইতে। বারান্দায় ঘুমাবো কি লিগা? হ্যাঁ, বারান্দায় সে ঘুমাইবো কি লিগা? তার বাড়িতে সে ঘুমাবে কি জন্য? বারান্দায় তুই ঘুমাবি। তোর যদি তোর বাবা মার জন্য এত মায়া লাগে, তোর রুমটা ছেড়ে দে। ছেড়ে দিছিস তোর রুম? হ্যাঁ, আমার জামাই ঠান্ডা।
একটু বেদ্যপ একটা, আস্তে একটা বেদ্যপ। আব্বা আমার সাহস আছে। এই তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাবার সামনে হাত তুলছাস? বেশি কইরা দে, এটা বেশি কইরা। গলার পাওয়ার বাইরে গেছে না? রাত্রে বালির চেক প্যাক করে মেরালাম। এই রাইত হইব না, বালিশ চাপাও দিতে হইব না। কাপড় চোপড় যা আছে ব্যাগ লইয়া গোছাও, আমার বাড়ির থেকে বেরো। আপনি যান। আপনিও যান। দেখছো অপমান করছে। যান, দেখবো কি আবার অপমান করবো কি? হ্যাঁ, আর এই মেশিনগুলো থাকেন কেমনি আপনি? আর কোয়েন না বিয়ে। আমি থাকি দেখা অন্য কেউ হলে চলে যাইতো। তোরে সত্যি রে, তোর এই মেশিনের লিগে আমি তোর ঠিক তালাক দেবো। আমি মুখটা কইতাছি না, দেখ আমার মুখ ফসকাই কিন্তু বাইরে দেখি আটকাই দিছি, কিন্তু এই আটকাই দিছি বাই করমু। হ্যাঁ আব্বু তুমি পাগল হয়ে গেছো আমার শ্বশুরের লাগে, হ্যাঁ? তোমরা যাও তো, তোমরা আইসো পরে আমার সংসারটা গ্যাঞ্জাম বাজছে, যাও গা। শান্ত হও। এই বেরান না কে? কই যামু? ব্যান পার্টি বাজায় করতে হইব। বেরোন, এটা কি ফরেন কান্ট্রির টানছিলেন নি? হ্যাঁ, জান না কে? খারাপ শুন কে আবার? আপনার এই জিনিস লিয়া বাইরান। আর এই যে কম্বল কম্বল করে যে চিল্লাইলেন, কম্বলটা কার জানেন? হ্যাঁ, কম্বলটা আপনার শাশুড়ির। আমার মার। আমি বিয়ের সময় মেয়েরে দিয়ে দিছি। কার? আপনার আর আমার বিয়ার সময়? না, ওই যে মেয়ের বিয়ের সময় এত মিথ্যা কথা কনকে? দিছি না। মিথ্যাবাদ দিলে সংসার করেন? দিছি না কও? কম্বল তুই কবে দিলি? তুমি দেখো নাই মনে হয়। আমি দেখি নাই। আমার ঘরে 4টা কম্বল, জানেন না বিয়াই? এই যে শীতটা যায়, এটা কম্বলও বাই করে না। আর ময়লা হয়ে যাবো না? এই আজব জিনিস লয়ে আপনি, আমি তো আমার মাথা নষ্ট হয়ে যায়। এই চলো জায়গা। এটারে বিয়ার পরের থেকে মানে আমার উপরে গজব পড়ছে, গজব। এটা একটা আব্বু গজব। যাও তোমরা। এই বেরো। বেয়াই মেয়েটা থাক। যাও যাও। এই আপনি সত্যিকারের বইটা? আমার বাড়িতে কিন্তু তোর জায়গা নাই। কি কও? চোপ, যদি ওরে আমার বাড়িতে জায়গা দিছস, সত্যি কথা, এই যে মাটির উপরে দাঁড়াই কই, মাই আমার ঘরে পাড়া দিলে তোরে আমি তালাকটা দেবো। মাইয়া কই যাইবো? জাহান্নামের চৌরাস্তায় যাইবো। আমার বাড়িতে কোনো জায়গা নাই। ওর যে আচার ব্যবহার, হ্যাঁ, আমার মনে হয় না ও আমার জন্মের। আমার মনে হয় তুই ওর পেডেল লয়ে আইছস কোনো জায়গাতে। কি কও এগুলা? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার তো সন্দেহ হইতাছে, হ্যাঁ, তবে দুইজনে ডিএনএ টেস্ট করা দরকার। করো গিয়া। আরে তোর চুলের অবস্থা কেন? স্টাইল। একবার একটা দিন তুই হইছিস ঘরের বউ, হ্যাঁ, বউ কাজ কি? সংসারী কবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার মেয়ে আমার মতোই হইছে। তুই যদি কথা কস না, ওরে কিন্তু একবারে। আব্বু এই, এটা তোর কি লাগে? খুশি হইছেন না? খুশি না চুপ থাকতে? হ্যাঁ, কয়বার ধরে কইতাছি চুপ থাক চুপ থাক। আর অপমানিত হবি? হ্যাঁ, তোর লিগে আমি ছোট হয়ে যাইতাছি। যেই জায়গায় যাই এই জায়গায় তোর জন্য আমি ছোট হই। তোর কি লাগে এটা? জামাইর বাপ, শ্বশুর। শ্বশুর। আমি তোর কি হই? আব্বু। আব্বু। শ্বশুর কি বাবার সমতুল্য? বাবারে যেমন সম্মান করো, শ্বশুরও ঠিক তেমনই সম্মান করতে হয়। এ লাল টিকলি, বাইরো না কে? বাইরো। কি এলো? বাইরো। জান না কে? খারাপ শুন কে? যাও। তুই খারাপ শুনস কে? আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা মাফ করে দেন। হ্যাঁ বেয়াই মাফ করে দেন। আব্বা শীতের মধ্যে কই যাবো? কোনো মাপ নাই। কই যাবেন, কোথায় থাকবেন আমার দেখার বিষয় না। এক কম্বলের নিচে বউ আর এই যে শাশুড়িরে লইয়া শুয়া থাকবেন। যান, শ্বশুর বাড়ি আছে না? এতদিন খেয়ে রয়েছি। আমি মুক্তিযুদ্ধ করছি। শত্রুদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতাম না, তুমি তো দেখো নাই। দেখলে ভয়ে তোমার শরীর কাঁপতো, ইচ্ছা মতো ঘাড়াইতাম। কত বড় সাহস তোমার, তুমি আমার বাড়িতে থাকা আমার সাথে বেয়াদবি করো? হ্যাঁ, যাও বেরো, বের হ। আব্বা আমি থাকি। কই থাকবি? কোনো থাকা থাকি নাই। শ্বশুর বাড়ি আছে না, ওইখানে আরামে থাকবি আর বইয়ের গোলামি করবি, বইয়ের পা চাটবি। যা। ওই পাশে ঢুকতে দিব না। কে দিব না? ওই আব্বাই কইলো। এটা ওনার ব্যাপার, আমার এখানে কোনো জায়গা নাই। আব্বু। শোনো, আমার একটা কথা শোনো, একটা বার ক্ষমা করো, একটা বার আমার মুখের দিকে তাকায়। আপনি এই আজব জন্তু লিয়ে থাকেন কিভাবে? ওইটা আর বললেন না, আমার আর লজ্জা দিয়েন না। এই বইলা দিতাছি, আজকের পর থেকে শ্বশুরের সাথে যদি কোনো ধরনের বেয়াদবি করস, শ্বশুরের আচরণে যদি কোনো ধরনের টুক করে একটু শব্দ করস, ওই দিন তোর খবর আছে। ওই দিন আমি আপনার আর কোনো ধরনের রিকোয়েস্ট করবো না আমার মেয়েরে রাখার জন্য। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাতে আমি রাজি। আরে ফুলবানু, এই বাড়িতে যদি আসো, বিয়ে ছাপড়ে যদি সম্মান করতে পারো তাইলে এই বাসায় আসবা, আর যদি না সম্মান করতে পারো এই বাসায় আসবা না, বুঝলা দিলাম আমি তোমারে। আমি সম্মান করি তো। মাপ চাও, বিয়ে পায়ে ধরে মাপ চাও। এটা কোনো কথা? তোরে বিয়ে পায়ে ধরে মাপ চাইতে না, কইছি। ঠিক আছে থাক। এই মাপ চা, মাপ চাইতে কইছি, মাপ চা। তোমরা বারান্দায় শুবা, এটা তোমাদের শাস্তি। চলো ওদের ঘরে আমরা ঘুমাবো। মাইয়ারা নিচে শুইব? তোরে তোর এটা তো ভাই যাবো কিন্তু। আসো। ভালো হয়ে যাইস, ভালো হয়ে যাইস।
হিজলা থাকিস না, পুরুষ হইস। চলো। চলো। এর জোরে জোরে যদি চিল্লাস কথা কস, এই পেটটা দেখছস, একটা জাতা দেবো না বের হয়ে যাবে। যা কমাইও। যা ভিতরে যা।